দ্য লাস্ট ডান্স। হ্যাঁ, আজকেই লিওনেল মেসির ওয়ার্ল্ড কাপের মঞ্চে শেষ খেলা। আপনার মেসিকে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু তার ফুটবল, তার যে খেলা, তার বাঁ পায়ের জাদু, এটা যদি আপনার ভালো না লেগে থাকে তাহলে আপনি ফুটবল সমর্থক হতে পারেন না। হয়তো কোনো একটা পার্টিকুলার দলের সমর্থক, হয়তো কোনো একটা পার্টিকুলার প্লেয়ারের অন্ধ সমর্থক হতে পারেন, কিন্তু ফুটবল সমর্থক হলে আপনার লিওনেল মেসির খেলা কিন্তু ভালো লাগবেই। লিওনেল মেসি এবং আর্জেন্টিনা দলের থেকে সমর্থক হিসেবে আমার আর কোনো চাহিদা নেই, কারণ তারা গতবার সব চাহিদা পূরণ করে দিয়েছে। এবছর যে তারা ফাইনাল পর্যন্ত পৌঁছবে তারও এক্সপেকটেশন আমার ছিল না। কিন্তু ওই যে বললাম, লিওনেল মেসি এ কোনো সাধারণ মানুষ বা সাধারণ প্লেয়ার নয়। অনেকে বলে রোবট, অনেকে বলে সুপার হিউম্যান, আবার অনেকে বলে এলিয়েন। তো তাই জন্য সে কি করতে পারে এটা আমরা কেউ কল্পনা করতেও পারি না। এবছরের ওয়ার্ল্ড কাপে আমি শুধু লিও মেসির খেলাটা এনজয় করেছি, এবং তাকেও দেখে মনে হচ্ছে সে নিজের ছন্দে একটা বাচ্চা ছেলে মাঠের মধ্যে ফুটবল নিয়ে যেরকম নিজের ইচ্ছা অনুযায়ী এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে বেড়ায়, নিজের ইচ্ছা অনুযায়ী শট মারে, নিজের ইচ্ছা অনুযায়ী খেলে। এই ওয়ার্ল্ড কাপে মেসির খেলা দেখে আমার তাই মনে হয়েছে, নিজের ইচ্ছা অনুযায়ী খেলেছে, এনজয় করেছে খেলাটাকে। এবং আমিও এবং আমার মতো অগণিত ভক্তরাও আশা করি খেলাটাকে তারাও এনজয় করেছে। আজ রাতে ফাইনাল, সামনে স্পেন। স্পেন যথেষ্ট ব্যালেন্স টিম, কেন বলতে পারি আমি ওয়ার্ল্ড কাপের সব থেকে ব্যালেন্স টিম হচ্ছে স্পেন। ওয়ার্ল্ড কাপে সব থেকে ভালো ফুটবল খেলেছে স্পেন, সবচেয়ে ভালো টিম গেমের প্রদর্শন করেছে স্পেন। তো স্বাভাবিক নিয়মেই স্পেন অনেকটাই এগিয়ে মাঠে নামবে। এবং আপনি যদি শেয়ার মার্কেট দেখেন বা বেটিং মার্কেট দেখেন বা প্রেডিকশান দেখেন, তাহলে সেখানেও দেখবেন যে স্পেনকেই সবাই এগিয়ে রেখেছে। স্বাভাবিক নিয়মে খেলা হলে স্পেন জেতার কথা। এবার আপনারা অস্বাভাবিক নিয়ম মানে ফিফা বা রেফারি আমি বলছি না, অস্বাভাবিক নিয়ম মানে একজন প্লেয়ার রয়েছে যে কোনো মুহূর্তে অস্বাভাবিক কিছু করে দিতে পারে, এবং সেই কারণটাই আর্জেন্টিনার একমাত্র আশা। আর টেকনিক্যালি বললে, আমি গতকালের ভিডিওতেও বলেছি, আর্জেন্টিনা অনেক রকমের ফুটবল খেলতে জানে, অনেক রকম স্টাইলে তারা খেলতে পারে। স্পেন কিন্তু তাদের নির্দিষ্ট স্টাইলেই স্টিক করে আছে। তো এই জায়গাটা একটা পার্থক্য রয়েছে দুটো টিমের। স্পেনের থেকে বল কাড়াটা, তাদের পজিশন নষ্ট করাটাই হবে সব থেকে বড় চ্যালেঞ্জ আর্জেন্টিনার কাছে। এবং স্পেনের প্লেয়াররা যে ধরনের খেলে, তো ফাউল হওয়ার সম্ভাবনাটা ভীষণ বেড়ে যায়। তাই আর্জেন্টিনার প্লেয়ারদের কিন্তু বুঝে ফাউলটা করতে হবে। তাছাড়া ইয়ামালের মতন প্লেয়ার বিপক্ষ টিমে আছে যে কোনো মুহূর্তে বিপদ ঘটাতে পারে, ওকে কিন্তু নজরে রাখতে হবে। ওকে ওইভাবে শট মারতে দিলে সেটা গোলকিপারের পক্ষে আটকানোটাও কিন্তু মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, এটা নিয়ে আলোচনা করে লাভ নেই, যা হবে দেখা যাবে। বিশ্বকাপ ফাইনাল প্রেডিক্ট করা সম্ভব নয়। খেলাটাকে এনজয় করব, আশা করি আপনারাও এনজয় করবেন। এই ভিডিও এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।